আল্লাহ নবী বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু খাজা আবু তালেব জবান দিয়ে আল্লাহর নাম বের করেন না। আসলে বের করে না, আসলে আল্লাহ তাআলা বের করাইতেছেন না। বারবার আমার নবী কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা বলে না। কালেমা না বলে তার ইন্তেকাল হয়ে গেল। খাজা আবু তালেব ইন্তেকাল করলেন, তার জবানে কালেমা নাই। আল্লাহর নবী বুকের উপরে মাথা রাইখা কান্না শুরু করেছেন, আমার চাচাকে আমি জান্নাতে লইতে পারলাম না, আমার চাচা জান্নাতের মালিকানায় পৌঁছতে পারল না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত জমিনে পাঠাইছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো হাবিব আমার, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েতের দৌলত দিতে পারবেন না। আমি আল্লাহ যারে ভালোবাসি, কবুল করি, পছন্দ করি, তাকে আমি হেদায়েতের দৌলত দান করি, তাকে আমি হেদায়েতের দৌলত দান করি। তার মানে আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দ্বীনি মজলিসে হাজির করায় দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে একটু নেক কাজ করার সুযোগ দান করে। কারণ এই যে আমরা এখানে আসি, বান্দার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায় চারটা। কয় সাক্ষী হয়? চার সাক্ষী। এক নাম্বার তার ফেরেশতা, যে কাজ করতেছি ফেরেশতা সাক্ষী হয়ে গেছে। দুই নাম্বার আমলনামা সাক্ষী হয়ে যায়। তিন নাম্বার অঙ্গ পতঙ্গ সাক্ষী হয়ে যায়। এই যে এখানে আজকে হেঁটে হেঁটে আসছেন না পা দিয়া, হাসরের ময়দানে পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার অঙ্গ পতঙ্গ সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমারে বান্দা পা দিয়া হেঁটে হেঁটে কোরআনের মজলিসে গিয়া হাজিরা দিছে, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও আল্লাহ। হাত দিয়া কোরআন ধরছেন, হাত দিয়া কোরআন ধরে পড়েছেন, হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা হাত দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, হাত দিয়া মানুষকে ইহসান করেছে, আল্লাহ আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। বান্দার অঙ্গের সাক্ষী কবুল করে রব্বে করিম আল্লাহ বান্দাকে জান্নাতের দৌলত দান করবে। অঙ্গ কথা বলবে, চোখ কথা বলবে, বান্দার সকল অঙ্গগুলা সাক্ষী দিয়ে দিবি। চার নাম্বার সাক্ষী হয়ে যায় জমিন। ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারহা। এই যে জমিনে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন, এই যে জমিনে বসে কোরআন হাদিসের দু চারটা কথা শোনেন, এই জমিন আপনার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে। বলবে আল্লাহ আমি জমিনে বসে বসে তোমার বান্দা কোরআনের কথা শুনছে, ওগো মালিক তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। জমিন তাকে তার পক্ষে সাক্ষী দিয়ে দিবি। এই জন্য কিছু দুনিয়ার হায়াতে বান্দা কিছু উসিলা বানাবে, যে উসিলা ধরে ধরে সে আল্লাহর জান্নাতের মালিকানায় পৌঁছে যাবে। আজকে এখানে হাজিরা হওয়াটাও আমার আপনার নাজাতের উসিলা হতে পারে হাসরের ময়দানে, নাকি হতে পারে না? কারণ মালিকের কাছে কি মালিকের কাছে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ পাক উসিলা তালাশ করবে, বাহানা তালাশ করবে, কোন বাহানা দিয়ে আমি আমার বান্দাকে মাফ করে দিই।
মহতারাম হাজিরিন, এখানে যে আমরা আছি, কেউ কি এমন আছি যে আমরা একদিন মালিকের সামনে দাঁড়াবো না? আছেন কেউ? সবাই কি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে? দাঁড়াইবেন যে কোন গুণের মালিক হইয়া আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ পাক ওই গুণগুলো অর্জন করার কথা বলেছেন। ওই চিন্তা মাথায় রাখতে হবে যে আমাকে আপনাকে একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আহকামুল হাকিমিন মাওলার সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে, আমার হিসাব হবে। এই দুনিয়া একদিন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন যাইতে হবে, আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াইতে হবে। তো এই চিন্তা মাথায় সর্বক্ষণ রাখতে হবে যে আমার একজন বিচারপতি আছেন। আমার আপনার বিচারপতির নাম কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আমার আপনার বিচারপতি কি? अल्लाह। पहाड़े फार जाएंगे, जमी पर जलजला होगा, तख्त पर मोहम्मद होगा, अदालत पर खुदा होगा। আমার আপনার বিচার হবে, আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একদিন। আল্লাহর সামনে দাঁড়ানোর ফিকির আমার আপনার ভিতরে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই ফিকির অর্জন করার কথা বলেছেন। ওই ফিকির আল্লাহর নবীর ভিতরে ছিল। আল্লাহর রাসূল বলে, আহারে যদি আমার জন্মই না হইতো তাহলে আমাকে মালিকের সামনে দাঁড়ান লাগতো না। তার মানে নবী হওয়ার পরও আল্লাহর সামনে দাঁড়ানোর ভীতি নবীর ভিতরে আছে। ইয়া লাইতা রব্বু মুহাম্মাদিন লাম ইয়াখলুক মুহাম্মাদ। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর একটা ফিকির ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যার আমলের কোনো হিসাব নাই, যার আমলের কোনো হিসাব নাই, আল্লাহর নবী সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের রাত্রিতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলি, আয়েশা বলো তো আসমানের তারকা কতগুলো গোনা যায় কিনা? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, না না পয়গম্বর, আসমানের তারকা অসংখ্য, গোনা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমি কি জানো আসমানের তারকার মতন এমন একজন সাহাবী আছে যার আমল নামা গণনা করা যায় না। এমন আমল, এমন নেকি সে দুনিয়ার হাতে করছে যে আমলগুলো গণনা করা সম্ভব নয়। হযরত আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেছে, হয়তো আল্লাহর নবী আমার বাবার নাম জবান দিয়া বলবেন। হযরত আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, কে এমন ব্যক্তি যার আমল গণনা করা যায় না? আল্লাহর রাসূল বলেন, আমার ওমরের আমল এত বেশি যা আসমানের তারকার মতন গণনা করে শেষ করা যাবে না। হযরত আয়েশা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে আমার বাবার নাম বলবে, আবু বকরের নাম বলবে। আল্লাহর রাসূল বলে, আয়েশা তোমার মন খারাপ, তবে শোনো, ওমরের আমল আসমানের তারকার সাথে তসবিহ দেওয়া যায়, কিন্তু তোমার বাবার আমল আসমানের তারকার সাথে তসবিহ দেওয়া যায় না। আবু বকরের এমন আমল
আবু বকরের হিজরতের রাত্রির এক রাত যদি আমলের পাল্লায় দেওয়া হয়, আর ওমরে ফারুকের মতন এরকম যদি তার জিন্দেগির সব আমলগুলো এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সিদ্দিক আকবরের হিজরতের রাতের পাহারাদারির রাতের আমলের ওজন বেশি ভারী হবে। এমন ওজনদার আমলদার হওয়ার পরেও পেরেশানি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় জান্নাতুল বাকি গোরস্থানে গিয়া হাউমা করে কান্না করতেছে। আশপাশের লোকজন রাতের বেলায় কান্নার আওয়াজ শুনে বের হয়ে আসছে। কিরে, কে কান্না করে? কারো কেউ মারা গেল নাকি? এসে দেখে সিদ্দিক আকবর কান্না করে। লোকেরা বলে, সিদ্দিক আকবর আপনি কান্না কেন করেন? কেউ মারা গেছে নাকি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কেউ মারা যায় নাই। এই জান্নাতুল বাকি গোরস্থানে আমার অনেক সাথী ভাইয়েরা ঘুমায় গেছে। তারা জান্নাতের নিয়ামত রাজি ভক্ষণ করে। আমার টেনশন হয়, আমি কি জান্নাতের মেহমানদারি আমার হবে কিনা। জান্নাতের সনদপ্রাপ্ত কাফেলার সদস্য, যাকে আল্লাহর নবী জান্নাতের সনদ দুনিয়ার হায়াতি দান করেছেন, আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী আবু বকর। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো নবীর পর সিদ্দিক আকবরের স্থান। এমন জলিলুল কদর সাহাবী, তারপরও মরণের টেনশন, তারপরও মালিকের সামনে দাঁড়ানোর টেনশন আছে। রাবিয়াতুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কোন কারণে সিদ্দিক আকবর একদিন আমাকে শক্ত কথা বলেছি। রাগে শক্ত কথা জবান দিয়া বের হয়ে গেছে। শক্ত কথা জবান দিয়া বের হওয়ার পরে সিদ্দিক আকবর বলে, আমি তো আমার জবান দিয়া শক্ত কথা তোমাকে বলে ফেলেছি। ভাইরে, তুমি আমাকে অনুরূপ একটা শক্ত কথা বলে প্রতিশোধ লও। মালিকের সামনে দাঁড়ায়া লজ্জিত করবা না আমারে। তোমাকে আমি শক্ত কথা বলেছি অনুরূপ এরকম শক্ত কথা বলে তুমি আমাকে আমার থেকে প্রতিশোধ লয়া লও। রাবিয়াতুল আসলামী বলে, আমি বলবো না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সিদ্দিক আকবর ছাড়ে না, না না না, তুমি আমাকে অনুরূপ একটা শক্ত কথা বলে প্রতিশোধ নাও। এরকম ঝগড়া শুরু হয়ে গেছি। সিদ্দিক আকবর বলেন, তুমি যদি আমাকে শক্ত কথা না বলো, তাহলে আমি তোমাকে আমার নবীর দরবারে বিচার করার জন্য নিয়ে যাব। শক্ত কথা বলে প্রতিশোধ লও, না যদি বলো তাহলে কিন্তু নবীর দরবারে তোমাকে হাজির করা হবে। আসলামী গোত্রের কিছু লোক ওখানে আছেন, তারা বলে আশ্চর্য ধরনের বিচার নেই। সেই শক্ত কথা বলে তাকে কষ্ট দিল, আবার নাকি সেই তার বিরুদ্ধে নবীর দরবারে বিচার কায়েম করতে চায়। রাবিয়াতুল আসলামী বলে, তোমরা কি চেনো উনি কে? না না, আমরা চিনি না। করে, উনি আবু বকর সিদ্দিক, ইনি আল্লাহর রাসূলের পেয়ারা সাহাবী। আরে, আমি যদি তাকে এমন একটা কথা বলে কষ্ট দিয়া দিই, সে যদি কষ্ট পায়, তাহলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পাবে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে রাবিয়াতুল আসলামী। আল্লাহ রসুলকে পুরা ঘটনা খুলে বললেন। আল্লাহ রসুল বলে, ঠিক আছে, প্রতিশোধ নেওয়া ভালো নয়, কিন্তু তুমি তাকে মাফ করে দাও। তুমি তার জন্য রহমতের দোয়া করো, তুমি তার জন্য মাগফিরাতের দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি কপালওয়ালা মানুষ, তারপরও আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়,
যে আমি যদি দুনিয়ার হায়াত থেকে মাপ না লই তাহলে আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন, আমার বিচার ওই দিন কায়েম করবি। কেমন ভয় দিলের ভিতরে। ওমরে ফারুকের দিকে তাকান, আরে আমরা তো আমল না করেও জান্নাতের দাবিদার। ভাই নামাজ পড়ে হুজুর, নামাজ না পড়লে কি হবে? দিল খুব পরিষ্কার, ঈমান ভালো আছে, এই দিল ভালো আছে। আপনি লাগে বলে এগুলো, অনেকেই বলে নামাজ পড়েন তাই কি আপনার ভালো হয়ে গেছেন? আমার নামাজ পড়ে না তাই কি হয়েছে? আমার দিলটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার দিল, দিল ভালো, ঈমান ভালো। আমরা তো দাবির মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম দাবির মুসলমান ছিলেন না। তারা আমল করেও নিজেকে মুনাফিক মুনাফিক ভাবতেন। আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারপরও ইমানদার দাবি করি আমরা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো আল্লাহ তাআলা ওমরকে নবুয়তের দৌলত দান করতেন। এমন সুসংবাদ পাওয়ার পরেও সে ইমানদার দাবি করে না, নিজেকে মুনাফিক মুনাফিক ভাবে। আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? মাঝে মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন, এই হুযায়ফা, আল্লাহর নবী তোমাকে যে মুনাফিকের লিস্টি দিয়ে দিছে। হুযায়ফা রে, আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের লিস্টি দিয়ে গেছে, বলো তো দেখি ওই লিস্টির মধ্যে আমি ওমরের নাম আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বলতে মানা, নবী বলতে মানা করেছেন, বলা যাবে না। ওমরে ফারুক বাড়িতে চলে গেছেন। কিছুদিন পর বৃষ্টি ভেজা রাত্রিতে হুযায়ফার দরজার সামনে দাঁড়ায় গেছে। হুযায়ফা, বলো তো আমার নাম কি মুনাফিকদের খাতায় আছে না? হযরত হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন, বলতে নিষেধ আছে। ওমরে ফারুক বলে, না বললাই এতটুকুন বলো, তুমি কি আমার মৃত্যুর পরে আমার জানাজায় শরীক হবা নাকি? হযরত হুযায়ফা বলে, হ্যাঁ অবশ্যই শরীক হব, কেন হব না? যার ইমানদার, যার ইমান গ্রহণ করার পরে প্রকাশ্য ইসলাম কায়েম হয়েছে, সুবহানাল্লাহ বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে প্রকাশ্যে আজান দেওয়ার সুযোগ ছিল না। গোপনে গোপনে আজান হইতো, গোপনে গোপনে কোরআনুল কারীমের তেলাওয়াত হইতো, গোপনে গোপনে ঘরের কোনায় কোনায় নামাজ পড়তেন। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, নবীর সামনে দাঁড়ায় বলে, সরকার, আমরা যদি হকের উপরে থাকি গোপনে কেন হবে পয়গম্বর? আজকে থেকে আর আজান গোপনে হবে না, নামাজ গোপনে হবে না। ওগো সরকার, আজ থেকে নামাজ প্রকাশ্যে হবে। ওগো আল্লাহর নবী, আজ থেকে আজান হবে, প্রকাশ্য আজান হবে। লিল্লাহে তাকবীর বলতে বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বাইতুল্লাহর দিকে মিছিল নিয়ে চলে গেছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছে, কেউ যদি তার মায়ের বুকটা খালি করতে চাও আমার সামনে দাঁড়ায় যাও। কেউ যদি নিজের বিবিকে বিধবা বানাইতে চাও, আমি ওমরের সামনে ইসলামের বিরোধী করার জন্য দাঁড়ায় যাও। দাঁড়াইবা তো একদম গর্দান ফালায় দেব আমি। হযরত হুযায়ফা বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার ইন্তেকালের পরে আমি হুযায়ফা অবশ্যই জানাজার নামাজ পড়ব। হযরত ওমর ফারুক বলেন, আমি বুঝলাম আমার নাম মুনাফিকদের খাতায় নাই, কারণ তুমি হুযায়ফা
মুনাফিকদের জানাজার নামাজে তুমি শরীক হবে না। এত বড় সাহাবী হওয়ার পরেও নিজেকে ইমানদার দাবি করার সাহস পায় না, করে না। মাঝে মধ্যেই মনে করে যে মুনাফিক হয়ে গেলাম নাকি। তার আল্লাহর সামনে দাঁড়ানোর ফিকির ভয় ছিল তাদের দিলের ভিতরে, কিন্তু আমার আপনার দিলের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ফিকির নাই। যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিলের মধ্যে থাকতো তাহলে আজানের পরে মসজিদে যাইতাম, গ্রামে মহল্লার ভিতরে মাহফিলের আয়োজন, মাহফিলে আসতাম। দিলের ভিতরে আসলে ইমানের মায়া নাই, মহাব্বত নাই। এই কারণে আমাদের ভালো কাজগুলো ভালো কাজ মনে হয় না। আল্লাহ রসুল বলে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন হলো সে, আরে জ্বর মাপার মেশিন আছে, থার্মোমিটার আছে, প্রেসার মাপার মেশিন আছে, ডায়াবেটিস মাপার মেশিন আছে। আল্লাহর নবী বলেন ঈমান মাপার মেশিন আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভিতরে কতটুকুন ঈমান আছে নিজেই ওজন দিতে পারবে। যদি ভালো কাজ করলে ভালো লাগে মনে করবে ঈমান আছে, খারাপ কাজ করলে পেরেশানি লাগবে ঈমান আছে। ভালো কাজ করলেও দিলের ভিতরে কোনো আনন্দ নাই, খারাপ কাজ করলে কোনো সচনা নাই, ঈমান দুর্বল। ঈমানটা দুর্বল হয়ে গেছে। যদি গুনাহ করার পরে পেরেশান, হায় রে আমি গুনার কাজ করে ফেললাম, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াই, এই যদি অনুশোচনা দিলের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন তোমার ঈমান আছে, তোমার ভিতরে ঈমানের দৌলত রয়েছে, অনুভূতি নাই, ঈমান দুর্বল ঈমান। এই কারণেই তো আকাবের বুজুর্গরা আল্লাহর ভয়কে সর্বক্ষণ লালন করতেন। আল্লাহ তাআলা কি সেকেন্ডের জন্য বলেন নাই, গো হাজারু মশগালু হে, গো হাজারু মশগালু হে दिन रात को, लेकिन ये बंदा अब से गाफिल नहीं, लेकिन ये बंदा अब से गाफिल नहीं। অনেক ব্যস্ত, অনেক পেরেশান হওয়ার পরও আল্লাহর ওলিরা আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভোলে না। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এক সেকেন্ডের জন্য ভোলে না। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এ ফিকির থাকলে নামাজের কাতারে আগে আগে গিয়ে বসে থাকে। আমাকে নামাজ পড়তে হবে, মাওলাকে খুশি করতে হবে, কিন্তু আমাদের ভিতরে এই অনুশোচনা নাই, এই চিন্তা নাই। কিন্তু আগের যুগের শুধু পুরুষ সাহাবী না, নারীরাও ইবাদতের জন্য পাগল ছিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শীতের রাত ছোট হয় না বড় হয়, জোরে বলেন? শীতের রাত লম্বা হয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত হয়ে গেলে শীতের রাত্রিতে নামাজে দাঁড়ায় যাইতেন, লম্বা লম্বা নামাজ পড়তেন, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন? 2 রাকাত নামাজে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সারা রাত নামাজ পড়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজে কোরআন খতম কইরা সুবে সাদিক হয়ে যাইতো, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার রাতটা কি আর একটু বড় হতে পারে না? 2 রাকাত নামাজ পড়লাম, রাত শেষ হয়ে গেল রে মাওলা, তোমার রাত যদি একটু লম্বা হয় তাহলে আমি আরো নামাজ পড়তে পারতাম, কোরআনুল কারীমের খতম করতে পারতাম। আল্লাহ তারা রাত লম্বা হওয়ার জন্য মালিকের কাছে দোয়া করতেন। কিন্তু আমাদের রাত শুরু হয়ে গেলে ইবাদত নাই,
আমাদের রাত শুরু হয়ে গেলে আমরা গুনার রাজ্যের মধ্যে প্রবেশ করি, গুনার রাজ্যে প্রবেশ করি আমরা। আমাদের রাতগুলো হয় গুনাহওয়ালা রাত, আর তাদের রাত ছিল ইবাদতওয়ালা রাত। কারণ তাদের দিলের ভিতরে আল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, এ কারণেই তারা দামি হয়ে গেছে। সাহাবীদের যুগের ঘটনা না, রাবিয়াতুল বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন পেয়ারা বান্দির নাম। রাত হইলে সেজে গুজের নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজ পড়তেন, সারা রাত নামাজে দাঁড়ায় কাটাইতেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি এমন সময় তোমার দরবারে হাত উত্তোলন করেছি যে সময় দুনিয়ার সকল রাজা বাদশাদের দরজা বন্ধ হয়ে গেছে। এমন গভীর রজনীতে আমি তোমার দরবারে হাত তুললাম আল্লাহ, যে সময় দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর দরজা খোলা নাই, সব দরজাগুলা বন্ধ হয়ে গেছে, কিন্তু মাওলা তোমার দরজা তো খোলা আছে রে মাওলা, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার তো তন্দ্রা নাই, তোমার ঘুম নাই। ও মাওলা, ও আল্লাহ, তুমি আমার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহর কাছে রোনাজারি করতেন, রাত ভর মালিকের দরবারে কদমে সেজদা দিয়া রাত কাটাইতেন। ও মা, তোমরা কি একটু চিন্তা করলা না, তোমার এই সুন্দর দেহ একদিন কবরে পচে গলে পোকামাকড়ে খেয়ে ফেলবে মা। তুমি পর্দাটাও আল্লাহর ভয়ে করলা না রে মা। তোমার এই সুন্দর চেহারা মানুষকে দেখাইলা, তুমি কি আল্লাহর ডর তোমার দিলে নাই? তোমার এই সুন্দর চেহারা মানুষকে দেখাইবার জন্য তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তোমার ঠিকানা হয়ে যাবে একদিন। বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ভয় তিনি কখনো দিল থেকে বের করতেন না, সর্বক্ষণ আল্লাহর ভয়ে কান্না করতেন। আর যখন রাবিয়াতুল বসরি রহমাতুল্লাহ আলাইহির সামনে কখনো ভুনা গোশত হাজির করা হয়, রাবিয়াতুল বসরি কান্না শুরু করতেন। একদিন তার সামনে ভুনা একটা মোরগের ভুনা তৈয়ারি তার সামনে হাজির করা হয়েছে। রাবিয়াতুল বসরি রহমাতুল্লাহ আলাইহি ভুনা গোশত দেখে হাওমা করে কান্না শুরু করছে। মেহমান মেজবান বলে, মা রে, কান্না কেন করেন? ও মা, কেন কান্না করেন? আমি কি আপনাকে কষ্ট দিলাম মা? রাবিয়াতুল বসরি বলে, না বাবা, তুমি আমাকে কষ্ট দেও নাই, আমি ভুনা মোরগের দৃশ্য দেখে আমার চোখে পানি এসেছে। এই যে ভুনা মোরগটা আমার চাইতে অনেক ভালো, আমার সামনে যে ভুনা মোরগটা হাজির করা হইছে, আমি রাবিয়ার থেকে অনেক ভালো। কারণ তাকে যখন ভুনা করা হয়েছে আগে জবাই দেওয়া হয়েছে, জবাই করানোর পর তার জানটা বের হয়ে গেছে, তারপরে তাকে গরম তেলে আগুনে ভুনা করা হয়েছে। কিন্তু আমি রাবিয়া যদি জাহান্নামী হয়ে যায়, আমার যদি মালিকের সামনে দাঁড়ায় আমার হিসাব নিকাশের পর আমার আমল নামা যদি বাম হাতে চলে আসে, তাহলে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। আমাকে আমার মাওলা মেরে না জীবন্ত রাবিয়াতুল বসরিকে আগুনের মধ্যে দিয়া ভুনা করবে, এই টেনশনে আমি কান্না করি, এই টেনশনে আমার কান্না বের হয়। এই যুগেরও নারী আর ওই যুগেরও নারী ছিল, তারা আল্লাহকে ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করেছেন।
স্বামীর খেদমত করে তাকে তারা স্বামীকে খুশি করে আল্লাহকে খুশি করেছেন, তারা ইবাদত দিয়া তারা আল্লাহকে খুশি করছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার একজন আত্মীয় আমার কাছে এসে বলে, ও আব্দুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি এত কষ্ট করে কেন চলাফেরা করো? তুমি একজন রাজা, তুমি রাজা হইয়াও তোমার সন্তানরা ভালো খাবার চোখে দেখে না, ভালো কাপড় পরিধান করতে পারে না, কেন এত কষ্ট করো? রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ, রাষ্ট্রীয় খাজানা থেকে তুমি মাল নিয়ে তুমি খাইতে পারো, ভালো শান শৌকতের সাথে চলতে পারো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে একটা দিরহাম আনার জন্য বলে, তোমরা আমার কাছে 1 দিরহাম হাজির করো। 1 টাকার একটা দিরহাম এনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের হাতে দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আগুনের ভিতরে, এই টাকাটা আগুনের ভিতরে দিয়া গরম করলেন। গরম কইরা নিজের দেহের সাথে লাগায়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে গোস্ত পরে, চামড়া পরে দুর্গন্ধ বের হয়েছে। উপস্থিত লোকেরা বলে, ও ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি দুর্গন্ধ কেন বের করলে? তোমার দেহের ভিতরে তুমি কেন এরকম গরম আগুনওয়ালা পয়সা তোমার শরীরে লাগাইলে? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, তোমরা যে আমাকে রাষ্ট্রীয়ভাবে বেশি টাকা ব্যবহার করার কথা তোমরা বলো, আমি যদি বেশি না হক ভাবে ব্যবহার করে থাকি, আমার মাওলা তো আমাকে পুরা দেহটা আগুনের মধ্যে ফেলবে। বলো না ওই দিন আমি কেমনে সহ্য করব? আমি তার মানে তারা দুনিয়ার হায়াতে 1 সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। আরে আকিল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তারা আমাদের মতন গাফেল ছিলেন না, তারা সজাগ ছিলেন। আরে আগের যুগের শুধু বড় মানুষ না, ছোট ছোট বাচ্চারাও আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ফিকির তারা সর্বক্ষণ রাখতেন। যে একজন বাচ্চা তার বাবার হাত ধরে কোথাও যাইতেছিলেন, রাস্তার পাশে বিশাল খেজুরের, বিশাল আঙ্গুরের বাগান বাবার চোখে পড়েছে। আঙ্গুরের বাগান দেখে বাবার লোক, আমার একজন মালিক তাকায় দেখে, আল্লাহ তাকায় দেখে, সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা তারও মালিকের সামনে দাঁড়ানোর ফিকির আছে। বাবার এই দুনিয়ার মানুষ দেখে না, বাগানের মালিক দেখে না, বাগানের মালিক দেখে না, কিন্তু আমার আল্লাহ, আমার আপনার মালিক, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আপনার স্রষ্টা, ওই মালিক তাকায় দেখে, ওই মালিক কিন্তু তাকায় সব দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না আমি আল্লাহ সব তাকায় দেখি। আমি আল্লাহ নির্জনে গোপনে কে কি কাজ করে আমি আল্লাহ তাকায় দেখি।
আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই। যুবক ভাইরা, ঘুমে তুমি রাত্রিবেলা ঘরের ভিতরে দরজা লাগায় ফেসবুকে গুনাহ করো, মনে করো দুনিয়ার কেউ দেখে না, আমার আব্বা দেখে না, আমার মা দেখে না। তুমি আব্বা আম্মার চোখ ফাঁকি দিলা, বলো না রে ভাই, তুমি মাওলার চোখ তুমি কেমনে ফাঁকি দিবা? মনে করবো যে ল্যাবের ভিতরে দিই, তাও দেখবো। ল্যাবের ভিতরে মুখটা ঢাইকা দেখছি, কে দেখছে? বলেন কে দেখে? আল্লাহ তাআলা তাকায়া দেখে। আল্লাহ ঘুমায় না তো? আমার আপনার মতো আল্লাহ ঘুমায় না? আল্লাহ ঘুমায় না। পয়গম্বর মুসা একদিন আল্লাহকে, আল্লাহ আমি ঘুমাই, আমার উম্মত ঘুমায়, সব মানুষ ঘুমায়, আপনি ঘুমান না? আল্লাহকে আপনি ঘুমান না? আল্লাহ বলে, মুসা জবাবটা পরে শোনো। তো কাছের একটা গ্লাস নিয়ে পানি ভৈরা দাঁড়ায় থাকে। পয়গম্বর মুসা আল্লাহর নির্দেশ, কাছের গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা গ্লাস ফালাইতে বলে না, নামাইতে বলে না, পয়গম্বর মুসাকে বসতেও বলে না। কতক্ষণ আর দাঁড়ায় থাকা যায়? ঝিমুনি চলে আসছে, ঘুম না ঝিমুনি, ঝিমুনি আসছে। পয়গম্বর মুসা অনেকক্ষণ দাঁড়ায় রইছেন। লং টাইম দাঁড়ায় থাকার পর পয়গম্বরের ঝিমুনি আসছে, ঘুম আসছে, তন্দ্রা আসছে। ঝিমুনি দিছে তো গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা এই যে তুমি পানির গ্লাসটা লইয়া দাঁড়ায় রইলা, লং টাইম দাঁড়ায় রইলা, ঘুম আসলো, ঝিমুনি আসলো, গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল। বলো না মুসা, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, এই দুনিয়ার কে রক্ষণাবেক্ষণা করবে? এ কারণে আমি মাওলা 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহ ঘুমায় না। মনে করবো যে একটু গুনাহ করে আল্লাহ এখন ঘুমায় গেছে। আল্লাহ ঘুমায় না। তার মানে আমি চোখ দিয়ে গুনাহ করছি, কেউ দেখে না, আল্লাহ দেখছে। আমি রাতের বেলায় গুনাহ করেছি, কেউ দেখে নাই, আমার আল্লাহ তাকে দেখছে। এই কারণে আল্লাহ তাআলা বলে, এই বান্দা, আমার ভয় তোমার দিলের ভিতরে তুমি লালন করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা, তুমি তোমার দিলে আমার ভয় রাখো। এই মা, দিলের ভিতরে আল্লাহর ভয় রাখো। নামাজের সময় হয়, দুনিয়ার সব কাম বাদ দিয়া নামাজে দাঁড়াও। যুবক ভাই, দুনিয়ার সব কাজ বাদ দিয়া নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও। কারণ তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন। মা, তুমি তোমার পর্দার সময় কি এখন হয় নাই? কবে তুমি পর্দায় আসবা? পর্দার সময় কি তোমার এখনো হয় নাই? মা, তুমি সন্তানকে লালন পালন করলা, কিন্তু সন্তানকে দিন শিখাইলা না। মেয়েটাকে তুমি পর্দায় শিখাইলা না। আল্লাহর ভয় তোমার মেয়েকে তুমি শিখাও নাই। আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে। ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মা এসে বলে, ওগো আল্লাহর ওলি, আমার কন্যা সন্তান, আমি যাকে খুব মহব্বত করতাম, 7 দিন হয়ে গেছে, আমার সন্তান আমার থেকে আলাদা হয়ে গেছে, মারা গেছে। আমার কন্যা কবরে চলে গেছে। গো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, এমন কিছু আমল কি আছে যে আমল করে আমি আমার কন্যার কবরের হাল বুঝতে পারি? আমি আমার কন্যার কবরের দৃশ্যটা আমি দেখতে পারি, এমন একটা আমল আমাকে শিখায়া দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, মা রে, আমার কাছে এমন কোন আমল নাই যে আমল দিয়ে তুমি কবরের দৃশ্য তাকায় দেখবা স্বপ্নে। আল্লাহর বান্দিও না ছড়, আল্লাহর বান্দি ছাড়েন না। বারবার বলে, আল্লাহর ওলি একটু বলেন
কি আমল আমি করতে পারি? আল্লাহর বান্দি বলে, আমাকে আমল শিখায় দেন, আমি আমার আদরের কন্যার কবরের হাল দেখব। আল্লাহর ওলি বলেন, মা যেহেতু তুমি ছাড়ো না, একটা আমল লয়ে যাও, যে আমল করে তুমি ঘুমাইবা। আমলটা হইল রাতের বেলায় ইশারের নামাজ পড়ে ঘুমের আগে ওযু কইরা তুমি সূরা তাকাসুর তেলাওয়াত করে তুমি ঘুমায় যাইবা। আল্লাহ তাআলা যদি চাই তাহলে তোমার কন্যার কবরের হালত তোমাকে দেখাইতে পারে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমল শিখায় দিছেন। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছেন, আমলটা করে একদিন আমল করেছে, স্বপ্নে দেখে নাই। দ্বিতীয় দিন আমল করেছে, দেখে নাই। তৃতীয় দিন আল্লাহর বান্দি আমল কইরা ঘুমায় গেছে, স্বপ্নের মধ্যে দেখে কে যেন চিৎকার করে বলে, মা তুমি আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আল্লাহর বান্দি চিৎকার শুনে সামনে আগানো শুরু করেছে। তাকায়া দেখে আগুনের বিশাল একটা কুণ্ডুরি দেখা যায়, আগুন ধা ধা করে আগুন জ্বলতেছে। আল্লাহর বান্দি আরো আগে গেছে, গিয়া দেখে তার কন্যা আগুনের মধ্যে জ্বলতেছে, যার গলার ভিতরে আগুনের বালা পরানো আছে। চিৎকার করে বলে, মা রে তুমি আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেছি। আল্লাহর বান্দি ফজরের নামাজ পড়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়ে গেছেন। হাজির হইয়া বলে, ও আল্লাহর ওলি, এমন আমল শিখা দিলেন যে আমল করার চাইতে না করাই তো ভালো ছিল। আমি আমার কন্যা দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, তাই সে আগুনের ভিতরে জ্বলতেছে গো আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা রে তুমি কি তোমার কন্যাকে নামাজ শেখাও নাই? না না, নামাজ শিখাই নাই। তুমি কি তোমার কন্যাকে কোরআন শেখাও নাই? না, শিখাই নাই। তুমি কি তোমার কন্যাকে পর্দায় রাখো নাই, পর্দা করাও নাই? আল্লাহর বান্দি বলে, না না, আমি আমার কন্যাকে পর্দায় রাখি নাই, আমি আমার কন্যাকে কোরআন শিখাই নাই, আমি আমার কন্যাকে আল্লাহর সাথে সম্পর্ক জড়াই নাই। আল্লাহর ওলি বলে, দুনিয়ার সব মহব্বত করছ, দামি দামি কাপড় পরিধান করাইছ, এটা আসল মায়া না। তুমি তোমার কন্যাকে আল্লাহ চিনাও নাই, বড় ভুল করেছ। নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই, এ কারণে তোমার কন্যা জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে গেছে। এ কারণে জাহান্নামের ইন্ধন হয়ে গেছে। তাহলে নিজেও বাঁচতে হবে, সন্তানকেও আগুন থেকে বাঁচাইতে হবে নাকি? না নিজে নিজে নামাজ পড়বেন জান্নাতি হয়ে যাবেন এরকম? সন্তানকেও দিন শিখাইতে হবে। আমাদের ভিতরে তো সন্তানরা দিনদার হবে, মুত্তাকি হবে, এই মেহনত আমাদের ভিতরে নাই। ঠিক কিনা জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বেঠিক? নাই। আমরা যে একটু আমল আখলাক ভালো হবে, এই মেহনত নাই। আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা ফিকরও আমার আপনার নাই। কিন্তু আগের যুগের মানুষেরা তারা নিজের সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করাইতো। যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তার মা তাকে আল্লাহ চিনাইতো, আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছে যে ও সন্তান, এভাবে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করবা, নামাজ পড়বা, আল্লাহর কাছ থেকে তুমি খানা চাইবা। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একটু বয়স হয়ে গেছে, খাবার মার কাছে চাওয়া শিখছে। বলে, মা আমাকে খাবার দাও, খানা দাও মা। আল্লাহর বান্দি বলে, বাবা খাবার আমি না, খাবার আল্লাহর কাছে চাইতে হয়। সুবহানাল্লাহ বলেন। রিজিক দাতা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আপনার সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমার আপনাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ।
রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর বান্দি বলে বাবা খাবার আল্লাহর কাছেই চাইতে হয়। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ান শিখাইছে তারা। মোহতারাম হাজিরিন, এজন্য দুনিয়ার হায়াতে যা আসছি আমরা, আবার যাইতে হবে আল্লাহর সামনে। কি নিয়ে যাব? এই ভয় ভীতি লালন করতে আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। যত বান্দা আল্লাহকে ভয় করবে তত সে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে। ঠিক কিনা জোরে বলেন। একজনের দিলের ভিতর পুলিশের ভয় আছে, ও কি সরকার বিরোধী কোনো কাজ করবে? সে জানে যে এখন আমি যদি এই কাজটা করি আমাকে গ্রেফতার করে ফেলবে, ধরে ফেলবে আমাকে, সে করে না। যদি কেউ আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই বান্দা আল্লাহর অপছন্দের কাজ কখনোই করবে না। বিন্দু পরিমাণ যদি আল্লাহর ভয় দিলে রাখতে পারেন, তো এই মুহাব্বতটা, এই আল্লাহর সামনে দাঁড়ানোর এই চিন্তাটা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, নাজাতের উসিলা হয়ে যাবে। আর আমরা তো নিজেকে একটু গুনাহ থেকে নিজেকে এক সেকেন্ডের জন্য কন্ট্রোল করার ওই যোগ্যতা আমাদের হয় নাই। কিন্তু আপনার যদি একটা রাত যদি গুনাহমুক্ত কাটাইতে পারেন, আর যদি আল্লাহ না করুক ওই রাত্রি যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আশা করা যায় এই রাত্রিটা গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করার কারণে আল্লাহর জান্নাতের মালিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের মালিকানায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। এ কারণেই তিফিল নামক জালেমের ঘটনা আসছে। এই আল্লাহর বান্দা এত বড় জালেম, যার কোনো গুনাহ কাজা নাই। মানুষের ইবাদত কাজা হয় কিন্তু আর গুনাহ কাজা হয় না। সকল গুনার কাজে সে অংশগ্রহণ করে। জিনাকার, ফাসিক, ফুজ্জার। এমন ফাসিকের কাছে একজন সুন্দরী নারী টাকা ধার চেয়েছে। ভাই কিছু টাকা দরকার, কয়েকদিন যাবত খাবার খাই না, 500 টাকা দাম, আমাকে একটু করজ দাও, পরে দিয়ে দিবে। আল্লাহর বান্দা জালেম বলে তোমাকে 500 টাকা আমি দিতে রাজি আছি, তোমার দেহ আমার কাছে বিক্রি করতে হবে। জেনার প্রস্তাব দিয়েছে। আল্লাহর বান্দি এমন নিরুপায় হয়ে গেছেন, যারে শর্ত না মানা ছাড়ার কোনো উপায় তার নাই। আল্লাহর বান্দি শর্ত মোতাবেক তার সামনে হাজির হয়ে গেছে। হাজির হইলে আল্লাহর বান্দিকে জেনার কাজে অংশগ্রহণ করার আহ্বান করেছে, বিবস্ত্র করে ফেলেছে। দেখে আল্লাহর বান্দির চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। তিফিল জালিম ডাক দেয়া বলে, আল্লাহর বান্দি কেন কান্না করো? আল্লাহর বান্দি বলে, আমি কোনোদিন গুনার কাজ আমি করি নাই, আমি আজকে জেনার কাজে অংশগ্রহণ করতেছি। আমার যদি এ রাত্রে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, জেনাকারিনী হিসাবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি পাক পবিত্র একজন নারী, কিন্তু আমি জেনার কলঙ্ক লইয়া আমি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমার মালিকের সামনে দাঁড়ানোর ভয়, এ কারণে আমার চোখ দিয়া পানি ঝরতেছি। আল্লাহর বান্দা জালেম বলে, তোমার যেহেতু আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে তোমার চোখ দিয়া পানি বের হইছে, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। এই 500 টাকা আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহর বান্দি তার ইজ্জত হরমত নিয়ে বাড়িতে চলে গেছেন। রাতের বেলায় তার মৃত্যু হয়ে গেছে। সকালবেলা এলাকার মানুষ খুশি হয়ে গেছে, জালেম মারা গেছে, জেনাকার মারা গেছে, ভালোই হয়েছে। বড় জালিম মারা গেছে, ভালোই হইল। এলাকা শান্ত থাকবে, ভালো থাকবে। আল্লাহ তাআলা তার দরজায় লিখে দিছে, কদ গফারাল্লাহুল কিফিল। এ এলাকাবাসী সাবধান, আমার এই পেয়ারা বান্দাকে কেউ গালি দিও না। আল্লাহর বান্দাকে মানুষ গালি গুলুজ করা শুরু করছে। আল্লাহ তাআলা ডাক দে বলে, আমার বান্দারা সাবধান, আমার এই বান্দারা কেউ গালি দিও না।
আমার বান্দার রাত্রের শেষ রাত্রের ইবাদতটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই বান্দা রাতের বেলায় আমার সামনে দাঁড়ানোর ভয়ে সে জিনার কাজ করে নাই, নিজেকে গুনার কাছ থেকে হেফাজত রাখছি। আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। সব গুনাহ আমি আল্লাহ গফফার শানকে আলোকিত করে সাত্তারুল উয়ুবের চাদর দিয়া পেছায়া সব গুনাহ মাফ করে তাকে আমি জান্নাতের মালিক বানাইছি। সুবহানাল্লাহ, জান্নাতের মালিক বানাইছি। যুবক ভাই, রাতের বেলায় তো আমরা গুনাহ করি। এমনও কিছু আছে যে রাতের বেলায় হেডফোন কানে লাগায়া ঘুমায়া যায়। যদি মরণের ফিরিস্তা এসে যায় তাহলে খাতেমা বিল খয়ের নসিব হবে না, ইমান হারা হয়ে কবরে যাইতে হবে। অথবা কিছু কিছু ঘরে এমন কিছু বদ স্বভাব আমাদের আছে, রাতের বেলা সবাই ঘুমায় যায়, টেলিভিশন ঘুমায় না। সারা রাত টেলিভিশন চলে, সে রাত্রে সবাই ঘুমায় থাকে। টেলিভিশন চললে ঘরে গিয়ে রহমতের ফেরেশতা বেশি আসবে? জোরে বলেন, রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে? গজব, ভয়ঙ্কর গজবের ফেরেশতা নিয়ে জানটা কবজ করবে। ইমান নিয়ে মরা, ইমান নিয়ে কবরে যাওয়ার নসিব হবে না। পায়ে হাত দিয়ে বলবো, যুবক ভাই, রাতের বেলায় ঘুমাইবা, গুনাহমুক্ত হয়ে ঘুমাও। অনেক মানুষের রাতের ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়, চিরজীবনের ঘুম তার হয়ে যায়। এ কারণে নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানোর এই ভীতি, ভয় সর্বক্ষণ দিলে লালন করতে হবে। তাহলেই আল্লাহর কাছে দামি হওয়া যাবে, আল্লাহর কাছে মাহবুব বান্দা হওয়া যাবে।